আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 21-22 হাজার টাকায় সেরা কনফিগারেশন নিয়ে দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, Realme C85 Pro ভার্সেস Infinix Hot 60 Pro Plus। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। রিয়েলমি ফোনটি 3 নভেম্বর 2025, অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 25শে জুলাই 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে রিয়েলমি ফোনটিতে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, অন্যদিকে ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এবং রিয়েলমি ফোনটির থিকনেস হচ্ছে 8.09 মিলিমিটার, অন্যদিকে ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 5.95 মিলিমিটার, যা খুবই ভালো একটি দিক, অনেক স্লিম একটি ফোন। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং রিয়েলমিতে আইপি রেটিং হিসেবে থাকছে IP69 প্রো রেটিং, যা খুবই ভালো একটি দিক, সময় সারা একটি ব্যাপার সেবার। অন্যদিকে ইনফিনিক্সে আইপি রেটিং হিসেবে থাকছে IP65 এর রেটিং এবং ওয়েট মানে রিয়েলমির ওজন 205 গ্রাম, অন্যদিকে ইনফিনিক্সের ওজন 155 গ্রাম। ডিজাইনে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। রিয়েলমিতে যেমন IP69 প্রো রেটিং দেওয়া হয়েছে, অন্যদিকে ইনফিনিক্সে কার্ভ গ্লাস ফন্ট এবং থিকনেস অনেকটা কম রেখেছে এবং ওজন অনেকটা কম রেখেছে। তাই ডিজাইনে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের কার্ভ অ্যামোলেড 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। এবং রিয়েলমির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2344 পিক্সেল, অন্যদিকে ইনফিনিক্সের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1224x2720 পিক্সেল এবং রিয়েলমির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 381 ppi, অন্যদিকে ইনফিনিক্সের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 440 ppi এবং রিয়েলমিতে ব্রাইটনেস হিসাবে থাকছে 4000 নিটস, অন্যদিকে ইনফিনিক্সের ডিসপ্লেতে ব্রাইটনেস হিসাবে থাকছে 4500 নিটস এবং রিয়েলমিতে রিফ্রেশ রেট হিসাবে থাকছে 120 হার্টজ, অন্যদিকে ইনফিনিক্সের রিফ্রেশ রেট হিসাবে থাকছে 144 হার্টজ। ডিসপ্লেতে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্সে 1.5K রেজুলেশনের কার্ভ অ্যামোলেড ইউজ করা হয়েছে এবং ব্রাইটনেসও কিছুটা বেশি দিয়েছে এবং রিফ্রেশ রেটও বেশি দিয়েছে। তাই আমরা ইনফিনিক্সকে দিচ্ছি 10 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে সেরা কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনের মেইন শুটারও সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং দুইটা ফোনেরই সাথে একটি করে AI লেন্স থাকছে। তবে রিয়ার ক্যামেরায় রিয়েলমিতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ, অন্যদিকে ইনফিনিক্সের রিয়ার ক্যামেরায় হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও 2K-তে ভিডিও করার সুযোগ রেখে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল ইনফিনিক্স, একটু পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে রিয়েলমিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইনফিনিক্সে ইউজ করা হয়েছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও রিয়েলমিতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ, অন্যদিকে ইনফিনিক্সে ফ্রন্ট ক্যামেরাতেও হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় রিয়েলমির তুলনায় বড় ফ্রন্ট ক্যামেরা দিয়ে এবং 2K-তে ভিডিও করার সুযোগ রেখে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাতেও এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে।
র্যামে রিয়েলমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB এবং সাথে আরও 16GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে ইনফিনিক্স ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজের দুইটা ফোনই দুইটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। দুইটা ফোনের স্টোরেজ সেম 128GB এবং 256GB এবং ভিডিও অফিসিয়াল প্রাইজে রিয়েলমি ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 20,999 টাকা 628 এবং 22,999 টাকা 828 এবং 24,999 টাকা 8,256 এই তিনটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইজে ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 21,999 টাকা 828 এবং 23,999 টাকা 8,256 এই দুইটি করে ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম স্টোরেজ এবং প্রাইজে আমরা কম্পেয়ার করব রিয়েলমির দ্বিতীয় ভ্যারিয়েন্টের সাথে ইনফিনিক্সের প্রথম ভ্যারিয়েন্টটির এবং রিয়েলমির তৃতীয় ভ্যারিয়েন্টের সাথে ইনফিনিক্সের দ্বিতীয় ভ্যারিয়েন্টটির। তুলনামূলকভাবে এই দুইটি ভ্যারিয়েন্টে র্যাম স্টোরেজ দুইটা ফোনই সেম দিলেও প্রাইস কিছুটা কম রেখেছে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইজে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস 1,000 টাকা করে কম রেখে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 4G 6nm আর্কিটেকচার বিল্ড করা 2.8 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 102 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্টারডোজ স্কোর হচ্ছে 3,62,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 470 এবং মাল্টি করে 1534 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200 6nm আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 85 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্টারডোজ স্কোর হচ্ছে 4,43,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 750 এবং মাল্টি করে 2070 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 15 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 7,000 mAh এর অনেক বড়সড় একটি ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 5,160 mAh এর ব্যাটারি। তবে দুইটা ফোনে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে সেম 45 মানে হচ্ছে 45 ওয়াট এবং দুইটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ইনফিনিক্সের তুলনায় অনেক বড়সড় ব্যাটারি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি। তাই রিয়েলমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে অনেক ভালো কাজ করে অনেক বড়সড় ব্যাটারি দিয়ে এগিয়ে গেল রিয়েলমি আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটার একটাতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং ইনফিনিক্সে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, কিন্তু রিয়েলমিতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7.5 পয়েন্ট। সাউন্ডে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা Realme C78 Pro এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইজে 7, প্রসেসরে 7.5, ব্যাটারিতে 9, সাউন্ডে 7.5, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে Infinix Hot 60 Pro Plus এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 10, রিয়ার ক্যামেরা 8.5, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইজে 8.5, প্রসেসরে 9, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে Realme C85 Pro এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট।
অন্যদিকে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটি রিয়েলমির থেকে 7 পয়েন্ট বেশি পেয়ে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট পেয়ে স্ক্রিনে আশ্বাসে করে দিল ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটি। আপনাদের কারো বাজেট 20,000 টাকা প্লাস হলে আপনারা ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।